নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ ১ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। আজকের দিনে চলেছি জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ ফরেস্টের মধ্যে অবস্থিত ভ্রামরী দেবীর মন্দিরে। ভ্রামরী দেবীর মন্দির ৫১ সতীপীঠের অন্যতম এক সতীপীঠ। যদিও কোনটি আসল মন্দির সেই নিয়ে বিতর্ক আছে। তিস্তা নদীর পাড়ে বৈকুণ্ঠপুর ফরেস্টের একটা অংশ এই বোদাগঞ্জ ফরেস্ট, আর এই ফরেস্টের মধ্যেই আছে দুটি ভ্রামরী দেবীর মন্দির। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বোদাগঞ্জের বারপেটিয়া এলাকার নতুন বাসের মন্দিরটি। আজকের দিনেই এখানে আসার একটা বিশেষ কারণ আছে, কারণ মাঘী পূর্ণিমায় এখানে অনুষ্ঠিত হয় বাৎসরিক পুজো। চলে ৫ দিন ধরে মেলা। একদিকে তিস্তা নদী, অন্যদিকে বড় বড় শাল গাছের জঙ্গল, আর তার মাঝখানে সরু রাস্তা চলে গেছে। দুদিকে পুজো সামগ্রীর ডালা নিয়ে বসে আছেন বিভিন্ন ব্যাপারীরা, আর তার সামনেই রয়েছে তিস্রোতা শক্তিপীঠ ভ্রামরী দেবীর মন্দির। ভ্রামরী দেবীর ভৈরব ঈশ্বর, মহাদেব এখানে ঈশ্বর নামে বিরাজমান। পৌরাণিক কাহিনী অনুযায়ী ৫১ সতীপীঠ দেবী সতীর বিভিন্ন অঙ্গ খণ্ড পড়ার ফলে উৎপন্ন হয়েছিল। এখানেও তেমনি বাম পায়ের আঙুল পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়ে থাকে। মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে মন্দির পর্যন্ত ঢালু রাস্তা সম্পূর্ণটাই এখন টিনের চাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সিঁড়ি করে দেওয়া হয়েছে। আমি আজ থেকে প্রায় ১০-১৫ বছর আগে যখন এসেছিলাম, তখনও এসব কিছুই ছিল না। টিনের চালা, মাটির ছোট্ট ঘর ছিল তখন, আর এখন বিশাল মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা বুদ্ধ ভৈরব, যাকে সবাই লাল সাধু নামেই চেনেন। আমি ছোটবেলায় এসেছি যখন, তখন কিন্তু লাল সাধুকে দেখেছি পুজো করতে। লাল বস্ত্র পরিহিত, বড় বড় চোখ, ওনার পুজো দেখার একটা অন্যরকম অভিজ্ঞতা হতো তখন। আমি একটু মনে মনে ভয়ও পেতাম ওনাকে। মূল মন্দির চত্বরে ঢুকে প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। তারপর তার ডান দিকে শুরু হয়েছে লাইন প্রবেশপথ মূল গর্ভগৃহে ভ্রামরী দেবীর মন্দিরে। আদিশক্তি মহামায়া ভ্রামরী রূপ ধারণ করে অরুণাসুরকে বধ করেছিলেন বলে পৌরাণিক গল্প অনুযায়ী জানা যায়। এই মন্দিরের দেবী মূর্তি গাঢ় নীল বর্ণের, সিংহ এবং শিবের ওপর আসীন। দেবী অষ্টভুজা, অর্থাৎ দেবীর ৮টি হাত। উনি শালঙ্কারা। দেবী ভ্রামরীর ঠিক পাশেই বিরাজমান মহাদেব। মহাদেবের বেশ বড় আকৃতির একটা মূর্তি এবং নন্দী মহারাজের মূর্তি এখানে অধিষ্ঠিত। আর তারপর মন্দিরের আরো একটা গর্ভগৃহ আছে। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নিচে নেমে গেলে সেখানে দেবী ভ্রামরীর কোষ্ঠী পাথরের ছোট্ট একটি মূর্তি আছে, আর তার সামনেই রাখা আছে দেবীর বামপদ। সেখানে সবাই সিঁদুর নিবেদন করছে, ধূপ এবং প্রদীপ দেখাচ্ছে। মন্দিরের বাঁ পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে একটা গুহার মতন, আর তার ভেতরে বিভিন্ন দেবদেবীদের মূর্তি বসানো আছে। যেমন হনুমানজি আছেন, পাতাল রাবণ আছেন, মা আদ্যা আছেন, শিলারূপী মহেশ্বর আছেন। বদ্ধ ঘরে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালার ফলে এই ঘরটাতে একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ এই দিকে একটু নজর দিলে ভালো হয়। আর ভ্রামরী দেবীর মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে ঈশ্বরের মন্দির। ভ্রামরী দেবীর ভৈরব, মহাদেব, ঈশ্বর। বোদাগঞ্জের এই ভ্রামরী দেবীর মন্দিরের অন্যতম আকর্ষণ এই প্রাচীন বৃক্ষটি। এই গাছটির নিচের দিকে আলাদা আলাদা দুটো কাণ্ড, কিন্তু উপরে গিয়ে দুটো কাণ্ড একখানে মিলিত হয়ে গেছে। আর ভক্তরা এই গাছটাকে মনে করেন ইচ্ছে পূরণের গাছ। তাই এই গাছের কাণ্ডতেই বেঁধে দেয় লাল সুতো, লাল চুনরি বা লাল ওড়না, জানায় নিজেদের মনের বিভিন্ন ইচ্ছে, আর সেগুলো নাকি সত্যিও হয়ে যায়। এই গাছটার পাশেই আছে যজ্ঞকুণ্ড। উপরে টিনের চাল দিয়ে চারদিক খোলা একটা জায়গা, যেখানটাতে রয়েছে অক্ষয় ধুনি। সারাদিন রাত্রে জ্বলছে যজ্ঞের আগুন। লাল সিমেন্টের বাধাই করা যজ্ঞকুণ্ড, আর তার ভেতরে আগুনের পরশমণি সবার প্রাণে ছুঁয়ে যাচ্ছে আশীর্বাদী পরশ। মন্দির চত্বরের শেষ প্রান্তে রয়েছে মন্দিরের নবতম নির্মাণ অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি খুব সম্প্রতি তৈরি হয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে
এই মন্দিরের মূল গর্ভগৃহ। সেখানে রয়েছেন দেবী অন্নপূর্ণা এবং শিবের মূর্তি। ট্রেডিশনালি যেমন হয়, অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিচ্ছেন। পুরো মন্দির চত্বর বাৎসরিক পুজো উপলক্ষে ফুলের সাজে সেজে উঠেছে। আর মন্দির চত্বরে আগত দর্শনার্থীদের জন্য সামনে পাকা কতগুলো বেঞ্চের ব্যবস্থাও আছে। মন্দিরের ঠিক সামনেই দেখা হয়ে গেল বুদ্ধ ভৈরব লাল সাধুর সাথে। যেই মানুষটার হাতে এই মন্দিরের প্রতিষ্ঠা, একসময় যার হাতে রোজ পূজিত হতেন মা ভ্রামরী, পক্ষাঘাতে তিনি আজ পঙ্গুপ্রায়। ওনাকে এই অবস্থায় দেখে মনটা বিষণ্ণ হয়ে গেল। মন্দির চত্বরের বাঁ দিকে গেটের ঠিক বাইরেই আছে মহাদেবের বিশাল বড় একটি মূর্তি। সব মিলিয়ে আজ মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে ভ্রামরী দেবীর মন্দির ঘুরে মনটা পবিত্রতায় ভরে গেল।